আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি শাওয়াল মাসের করণীয় সম্বন্ধে। এ পর্যায়ে আমরা আলোচনা করছি পর্ব আকারে, পয়েন্ট আকারে, যে 1 নম্বরে আপনাকে আমাকে বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। রমাদানের পরে একেবারেই যদি ইবাদত ছেড়ে যায়, বিশেষ করে সিয়াম কেমনটা হয় আল্লাহ বিধান রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 6টা সিয়ামের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তাছাড়া ইয়ামে বীজ, এই মাসের 13, 14, 15 এই 3 দিন তিনি সিয়াম ছাড়তেন না, রাখতেন। তাই আমাদের উচিত সিয়াম পালন করা। আর গত মাসটা আমরা ইবাদতে কাটালাম, এই ইবাদত কবুল হয়েছে এর প্রমাণ হচ্ছে আমরা পরবর্তীতেও সিয়াম কিয়াম আদায় করতে পারছি। আর এই রমাদানের আমল সমূহ আল্লাহ গ্রহণ করেননি, এর প্রমাণ হচ্ছে এই রমাদান চলে যাওয়ার পরে সকল প্রকারের ইবাদত থেকে হাত গুটিয়ে নেওয়া। তাই নফল সিয়াম পালন করতে হবে। 2 নম্বর, আমল জারি রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু অবধি তোমরা আমল করো। যদিও এই আয়াত এক শ্রেণীর ভণ্ডরা দলিল হিসেবে দিয়ে বলে আমার ইয়াকিন চলে এসেছে, আমি আর আমার সালাতেরও দরকার নাই, সিয়ামের দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। অথচ এই আয়াতটা অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে কি বোঝা যাচ্ছে, বলতে চাচ্ছে তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণের আগ পর্যন্ত ইয়াকিন আসেনি? তিনি মরণ অবধি সালাত সিয়াম কন্টিনিউ রেখেছেন। তার মানে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করা। আসুন আমরা ইবাদত আমল জারি রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।